হে গাইজ, আ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। সো লেটস মেক সাম মেমোরিজ টুগেদার। চলো, আজকে একটা খুব সুন্দর মেমোরি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, দিনটা হচ্ছে 23শে ডিসেম্বর 2024, আর আমরা বেরিয়ে পড়েছি আমার ননদের প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য। এতে কৃষককে মায়ের কাছে ম্যানেজ করে এসেছি, আর কৃষাণু ছিল অফিসে। সো আমাকে একাই বেরোতে হয়েছে ওদের সঙ্গে। তখন ফটোগ্রাফার থাকে, নিজের বস কম দাদা। সো টেনশন লেনে কা কোই বাত নেই, চলো দিনটা এনজয় করা যাক। এই যে হচ্ছে তালতলা। কি আছে ভাই এই তালতলায় যে এত ভাইরাল হয়ে গেছে সব, দেখো চারিদিকটা কিচ্ছু নেই, নাথিং, পুরো ফাঁকা রাস্তা আর তাল গাছ। যে দেখো কিচ্ছু না, এখান দিয়ে দুপুরের পরের থেকে মোটামুটি ব্লক। আর এখানে কাজ চলছে, দোকানপাটও বসে যায় এখান দিয়ে, পাশ দিয়ে। আর কি বলবো, এখান দিয়ে পুরো একেবারে ব্লক হয়ে থাকে লোকজনে। তো চলো আজকে আমাদের শ্যুটটা এখানে হবে। এই যে আমাদের জড়ি, তো এখানে শুটিং হবে, চলো। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ভাইরাল তালতলা। প্রথমে এখানে আসার ইচ্ছে ছিল না, কারণ এইখানটা ভাইরাল হয়ে যাওয়ার পরেই এত পরিমাণে ভিড় হয় যে এখানে এসে না কোনো শান্তিমতো কিছু ভিডিও শ্যুট করাটা আমার কাছে ভালো লাগে না। সো আমার ইচ্ছে ছিল না, তো দাদা বললো চল আজকে সকাল সকাল এখানেই যাওয়া যাক। তো সকালের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল এখানে। আর ভিউজ তো দেখতেই পারছো গাইজ, এত সুন্দর চারিদিকটা গ্রিনারি। তো দাদা ড্রোন উড়িয়ে একেবারে সুন্দর সুন্দর শট নিয়ে নিয়েছে এখানে ওদের। আর বেশ ভালোই লেগেছে, যেহেতু কোনো ভিড় ছিল না, কোনো লোকজন ছিল না। সো খুব শান্তিপূর্ণভাবেই এখানে শ্যুটটা হয়েছে। আর আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে নীলকুঠি, যেখানে আমি কোনোদিনই যাইনি, কিন্তু ভাইরাল তালতলাতে এর আগেও আসা হয়েছে, বাট নীলকুঠিতে যাওয়া হয়নি। তো মোটামুটি এরকম শুটিংয়েরতে পেরে ভীষণ ভালো লাগছিল, দারুণ এক্সপেরিয়েন্স। সো আমি বাইরে দিয়েই ছিলাম, আর নানা রকম কাজে লাগছিলাম আর কি দাদার। আর এখানে নতুন ফটোগ্রাফার যোগ হয়েছে আমাদের দলে, লেডি ফটোগ্রাফার। কে? এই দাদার নামে যতই বলবো ততই কম পড়বে। এত মজার মানুষ, এত রসিক মানুষ যে ওনার সাথে বেরোলে একটা আলাদা রকম চিল ফিল করা যায়। তো গাইস, তারপরে ছিল আমার নন্দাইয়ের বাইক। তো বাইক থেকে এত ফাঁকা রাস্তা দেখে লোক সামলাতে পারলাম না, আমি একটু রাইড করেই নিলাম। 2000 years later. এরপরে যেমন কথা সেরকম কাজ, আমরা যাচ্ছি নীলকুঠির উদ্দেশ্যে। তার মাঝখানে একটা ব্রেক নেওয়া হয়ে গেল। তো আমরা মোটামুটি আর কিছু খেতে চাইলাম না, ভাতটা। আমি আর আমার বোন কিন্তু চায় লাভার, সো আমরা এক কাপ করে চা খেয়ে নিলাম। চা খেয়ে আবার ফুল টু এনার্জি চলে আসলো। দেন তারপরে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। দিস ইজ নীলকুঠি। হ্যাঁ, এতদিন শুধু নামই শুনে এসেছি, আজকে মানে নিজের চোখে দেখতে পারছি। জায়গাটা পুরো অন্যরকম ছিল, এমনকি এখানে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিল না ঠিকঠাক জিওর। তো গাইজ, এখানে আসলে ব্রিটিশ আমলের সেই নীলকর সাহেবদের অত্যাচার, সেই সমস্ত কিছু মিলে এখানের অনেক ঘটনা রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। আর পাশেই রয়েছে পারমদন ফরেস্ট। সো ফরেস্টে হরিণ টরিণও রয়েছে। তো আমরা আর আজকে ওদিকটা যাব না, মোটামুটি আমরা এই পাশ দিয়েই যতটুকু পারবো শুটিংটা সেরে নেব। তো এখানে সিন বোঝানো হচ্ছে ওদেরকে। তো তার মধ্যে দিয়েও এখানটা চলছিল একটা কিছু একটা আলোচনা সভা টাইপের কিছু একটা আয়োজন করা হয়েছিল, যার জন্য আমরা আজকে নীলকুঠির যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ে ঠিকঠাক হয়তো শুটিংটা মোটামুটি অল্প করেই নেওয়া হবে। আর নৌকাতেই শ্যুটটা বেশি হবে আজকে। সো ওদেরকে নৌকাতে উঠিয়ে দেওয়া হলো। আর আমার ভীষণ ভয় লাগছিল, কারণ এরকম নৌকাতে না, আর জল প্রচণ্ড আমার ভয় লাগে। আর ঠিকঠাক যেন মানে চালায়, এই হচ্ছে গিয়ে আমি সবসময় বলছিলাম। তো তারপর ওরা ফাইনালি নৌকাতে গেল, এবং দাদারাও ওদেরকে সব কিছু বুঝিয়ে দিল সিনটা কেমন হবে কি, এবং ড্রোন শ্যুট হবে এটাও। তো নৌকা নিয়ে একদম মাছ মিডলে চলে যাচ্ছিল ওরা। তো তারপরে ওখানে গিয়ে ওদের শুটিং চলছিল। আসলে শুটিংগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু বিহাইন্ড যে সিনগুলো থাকে না, প্রচণ্ড কষ্টকর ছিল। যেমন ওরা এখানটা রোদ্রে পুরো পুড়ছিল, আমি দেখছিলাম এখান থেকে। আমার নিজেরই কষ্ট হয়ে যাচ্ছিল ওদেরকে দেখে, যে এত রোদ্দুরের তাপ ছিল না সেই সময়টা। জানোই এবার ডিসেম্বরে সেরকম একটা শীত পড়েনি। তো তার মধ্যে দিয়েও মানে ভীষণ রোদ্দুরের তাপটা ভীষণ ছিল।
তো তাও ওরা বেশ সুন্দর শটগুলো নিয়েছে এবং ওরাও দিয়েছে, তো বেশ ভালোই কাজ হয়েছে। ভাই মানে এই শুটিং কাজগুলো যে এত পরিমাণে কষ্টকর হয় আমি দেখছি শুধু এখানে বসে বসে। এখন নৌকার শ্যুট চলছে, তো রীতিমতো দেখো ওরা রোদ্রে পুড়ছে, রীতিমতো মানে এত হেডেক, যারা শ্যুট করে তারাই জানে। সো আমার লাইফে এরকম টাইপের অপরচুনিটি ফার্স্ট টাইম আসলো। আমি খুব ভালোবাসি ফটোগ্রাফি এবং ভিডিও, মানে তোমরা তো জানোই, যার জন্যই আমার এরকম টাইপসের একটা মানে চুজ করেছি আমি। যদিও বা প্রফেশনাল না হলেও আমি মন থেকে ভালোবাসি জন্যই এইসব ব্লগিং করি। সো এরকম একটা আমার সাথে দিনটা কাটলো না, ভীষণ ভালো লাগলো আর ভীষণ মানে ফরচুনেট লাগলো যে আমি এরকম একটা টাইম ওদের সাথে কাটাতে পেরেছি। তো খুব ভালো লেগেছে। আমাদের সময় এরকম টাইপের কিছুই কপালে জোটেনি, কিন্তু এদের টাইমটাতে রয়েছে। জিনিসটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তো তারপরে ওরা চলে আসলো, মোটামুটি আমাদের কাপল কিন্তু খুবই হ্যাপি আজকে। আর তারপরে আমি দাদাকে বললাম এরকম টাইপের একটা শ্যুট নাও। দাদা আমার অনেক কথাই শোনে, দাদা আমি যেটুকু মানে বলি দাদা কিন্তু নেয়। সো আর ফলাফলটাও খুব একটা খারাপ হয় না। মোটামুটি আমিও কিছু কিছু আইডিয়া দিয়েছিলাম দাদাকে, দাদা সেগুলো দেখেছি একেবারে ফেলে দেয়নি, নিয়েছে। এখানে দাদার ড্রোনটা ক্যাচ করার স্টাইলটা দেখো জাস্ট, মানে আমি দাদাকে বলছিলাম তুমি কি বিষ্ণুর সুদর্শন চক্র নিলে নাকি, এরকম টাইপসের একটা ইয়ার্কি, মানে আনলিমিটেড ইয়ার্কি হচ্ছিল আমাদের, ঠিক আছে। তো শুটিংয়ের ফাঁকে আমরা একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম, যেহেতু স্যাটারডে ছিল। তো আমার বাইরে কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, তো ওদিক দিয়ে খাওয়ার ইচ্ছা না থাকলেও মানে কি যে ভুল হয়ে গেল নিজেও জানলাম না। এদিকে মানে ঘটি গরম নিয়ে এসছে শুভ, তো ঘটি গরমটা আমি খেয়ে নিয়েছি। দেন তারপরে আমাকে শুভ বলছে যে ওর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, মানে আমার পুরো ওকে মারতে ইচ্ছে করছিল ধরে। তারপরে যাই হোক খেয়ে নিলাম। যাই হোক পেঁয়াজটা অনেক জায়গাতে ভেজ হয়, তো আমি আজকে আর বাইরে বেরিয়ে সেরকম করা হয়নি, তো ঠিক আছে। এবার ওরা ওই নীলকুঠির যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের মধ্যে গিয়ে শ্যুটটা করছে। আর আমি বাইরে ছিলাম ব্যাগ পাহারা দেওয়ার জন্য, কারণ অনেকগুলো ব্যাগ এখানে ছিল। ওরা সবাই মিলে ভেতরে গেছে, আমি লাস্টে একটু ভেতরে দেখে এসেছি। তো শ্যুট করার জন্য একদম পারফেক্ট। তো আমাদের টিম আবার সবাই মিলে একটু হাই করে দিল। দাদার সাথে এই সাফারটা কিন্তু দারুণ ছিল, কারণ দাদা ভীষণ সুন্দর সুন্দর পুরোনো দিনের যে গানগুলো থাকে না, সেইগুলো চালাচ্ছিল। আর সেই গান শুনতে শুনতে মানে মনের আনন্দে হারিয়ে যাওয়া যায়, এত সুন্দর একটা রাইড ছিল দাদার সাথে। আমার জার্নিটা খুব ভালো কেটেছে। দেন তারপরে আমাদের লাস্ট যে ডেস্টিনেশন ছিল সেটা কিছুই না, এটা জাস্ট একটা সর্ষে বাগান। এখানটা আমরা যেতে যেতেই এই সর্ষে বাগানটাতে দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর ভিউজ আসছিল না। তো এখানটার দাদা বললো যে এখান থেকেই লাস্ট শ্যুটটা করে নিচ্ছি। তো সেকেন্ড ডেতে আবার আর একটা জায়গায় যাওয়া হবে। তো এই দিনকে মোটামুটি বিকেল হয়ে এসেছিলো, কৃষকও বারবার ফোন করছিল। তো এই যে লাস্ট শ্যুট, যাক কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধীরে ধীরে সব ব্লগ আমি ছাড়বো। দাদার ফটোগ্রাফির রেজাল্টটাও খুব তাড়াতাড়ি বেরোবে। আর যারা যারা দাদার সাথে ফটোগ্রাফি করাতে চাও দাদার কাছে, সো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো থ্যাংক ইউ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।